আসসালামু আলাইকুম। আজকে আমরা সেটো ফাংশনের 3 নম্বর ক্লাস নিয়ে আসছি। গত দুটো ক্লাসে সেটো ফাংশন নিয়ে দুটো ক্লাস দিয়েছি। আজকে হচ্ছে তৃতীয় ক্লাসটি। দেখো, আজকে আমরা গত দুই ক্লাসে সেট নিয়ে দিয়েছি, আজকে হচ্ছে ফাংশন নিয়ে। 1 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বলছে এফ এক্স মাইনাস থ্রি ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান হলে এফ শূন্য সমান কত? মানে বলছে যে এখানে কত, আচ্ছা এখানে দেখো প্রশ্নটা তুলে নিই। এক্স প্লাস ওয়ান হলে কত? এখানে এফ এর ফর কি দিছে এক্স, এখানে এফ এর ফর কি দিছে জিরো। তার মানে হচ্ছে যে এক যেখানে যেখানে আছে ওটার মান জিরো হবে। যেমন খেয়াল করো, এখানে এক্স আছে, তার মানে এটার মান হবে 0, 3। এটার মানে এক্স আছে, হবে 0 + 1। এতটুকু তো বুঝছো? দেখো খেয়াল করো, তার মানে 0 থেকে 3 বিয়োগ দিলে -3, 0-র সাথে 1 যোগ করলে 1। তার মানে এটার সাথে এটা ভাগ করলে কত? -3। এটার আনসার কত? -3। বুঝছো এটা? যেমন কি বলছে এখানে এফ এক্স, মানে এটার মান নির্ণয় করার জন্য বলছে। তো এটার মান কত? -3। কি? -3। মানে এখানে যেহেতু 0 আছে, যেখানে যেখানে এক্স আছে ওখানে আমরা 0 বসেছি। দেখো দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনটা দেখো, বলছে এফ এম এম কিউব কে এম স্কোয়ার -4m -8 হলে কে এর মানের জন্য f-2। দেখো এখানে এটার মান নির্ণয় করার জন্য বলছে। তার মানে এখানে দেখো, এখানে এফ এর ফর কি দিছে এম, আর এখানে এফ এর ফর কি দিছে -2। তার মানে হচ্ছে যে যেখানে যেখানে এম আছে এখানে -2 বসাতে হবে। কত বসাতে হবে? -2। ঠিক আছে, দেখো কি বসাতে হবে? -2। তাহলে এখানে বসাই -2 হোল কিউব প্লাস কে, এখানে কিছু না মানে গুণ, তাহলে এম এর মান কত? -2 স্কোয়ার মাইনাস আবার -8। এতটুকু তো বুঝছো? যেখানে যেখানে এম আছে সবগুলোতে কি বসেছি? -2 বসেছি। তার মানে এটা ক্যালকুলেট করো, এটার সাথে কিউব দিলে কত হচ্ছে? -8 প্লাস কত? প্লাস। তাহলে দেখো এটার সাথে এটা স্কোয়ার করলে কত? 4। তাহলে এটার সাথে গুণ করলে কত? 4। কে গুণ 4, তাহলে মাইনাস, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস, মাইনাস মাইনাসে কি প্লাস। তাহলে এটার সাথে গুণ করলে কত? 8 -8। এতটুকু তো বুঝছো? এটা খেয়াল করো, এটার সাথে এটা কিউব দিচ্ছি -8 +4 প্লাস বসাইছি, এখানে কি আছে বসাইছি, গুণ আছে বসাইছি, এটার উপর স্কয়ার দিলে কত? 4। তারপরে এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে আমরা কি জানি মাইনাস মাইনাসে কি প্লাস, এটার সাথে এটা গুণ করলে 8 -8। দেখো এখানে খেয়াল করো, তার মানে এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে এটা কাটা। ঠিক আছে, তারপর এখানে -8 যোগ এটার সাথে এটা গুণ করলে কি 4k, কি 4k। এখন খেয়াল করো, আমাদের এটার মান নির্ণয় করার জন্য বলছে। এটা কিন্তু উত্তর না, আমাদের বের করার জন্য বলছে কি কে এর মান। কিসের মান? কে এর মান। তো খেয়াল করো, তাহলে এটার মান কত? এটার মানে এটা আমরা লিখতে পারি নাকি পারি না? এটার মান তো অবশ্যই এটা, আমরা এটার মানই তো বের করছি। তাহলে এটার মান সমান আমরা কি লিখতে পারি? 8 + 4k = 0। এতটুকু তো বসাতে পারি। দেখো এবার আমরা এটাকে এদিকে নিব, এদিকে নিলে কি হয়ে যাবে? এখানে মাইনাস এখানে যেহেতু প্লাস হবে 4k। এখানে যদি কেটাকে রাখি 2, এর মান কত? 2। শেষ, এটাই এর মান কত? 2। ঠিক আছে, কি করছি আমরা? দেখো এটার মান আমরা তো অবশ্যই বসাতে পারি। এটার মান কত বের করছি?
-8 + 4 কি, তো এটার মান এটা বসাইছি সমান 0। কি করছি, 8কে পাশে নিছি, এটা 8 এখানে কি আকারে, মাইনাস আকারে, এই পাশে আসলে কি হবে যোগ। তো 4 এখানে কি বসেছি, 4টা এটার সাথে গুণ আকারে, ওদিকে গেলে কি হবে ভাগ আকারে, তো ভাগ করলে কত হচ্ছে 2। দ্বিতীয় নম্বর কোশ্চেনটা খেয়াল করো, বলছে fx x³ মাইনাস x মাইনাস 24 হলে x এর মানের জন্য fx সমান 0 হয়। এখানে খেয়াল করো, মানে বলছে যে এগুলোর সাথে কোন সংখ্যা যোগ বিয়োগ করলে এর মান 0 হবে, এইটা খেয়াল করো। এখানে কিন্তু কিছু মান দেয় নাই, কিছু মান দিছে, এখানে যদি -2 দিত, এখানে আমরা x এর জায়গায় -2 বসাতাম। এখন এখানে fx আর এখানে x, মানে বলছে যে এটা করে উত্তর তোমাকে যে কোনোভাবে 0 মিলাতে হবে। কত মিলাতে হবে, 0 মিলাতে হবে, মানে x এর জায়গায় এমন একটা মান বসাতে হবে যেন কত হয়, 0 হয়। তাহলে প্রথমে তোমরা কি এখানে 1 দিয়ে করবে, যেমন আচ্ছা আমরা এখানে 1 দিয়ে করবে, সবগুলা এক্সারসাইজ কত করবে, 1 দিয়ে করবে, 1 দিয়ে না হলে 2 দিয়ে করবে, 2 দিয়ে না হলে 3 করবে। আচ্ছা এখানে এখানে আমরা 3 দিয়ে করি, 3 দিয়ে করলে এক্সারসাইজ কত বসাবো, 3 24, তার মানে 3 এর উপর কিউব মানে কত, 27 -3 -24, তার মানে এই দুইটা ক্যালকুলেট করলে দেখবে যে -27, তাহলে 27 বিয়োগ করলে 0, এর মান তো কত 0, ঠিক আছে, দেখছো না, তাহলে এটার মান কত বেরিয়েছে 0। তাহলে কত বসালে, 3 বসালে, কত বসালে 3 বসালে মান কিন্তু 0 হয়, ঠিক আছে। তাহলে আমাদের আনসার কত, 3, আমাদের আনসার কত করবো 3। দেখো 4 নাম্বার কোশ্চেনটা কি বলছে, এখানে নিচের কোন অব্যয়টি কি ফাংশন, এইটি অব্যয়টি বললে আমাদেরকে মনে রাখতে হবে স্বাভাবিক সংখ্যা, কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যার পর স্বাভাবিক সংখ্যা হবে, মানে 1-এর পর 2 হবে, 2-এর পর 3, 4, ঠিক আছে, মানে উল্টা পাল্টা সংখ্যা হতে পারবে না, অব্যয়টি মানে একদম সাজানো থাকতে হবে, সাজানো, যেমন 2-এর পর 3 হতে পারে, 2-এর পর 5 হলে ওটা হবে না, ঠিক আছে। দেখো এখানে খেয়াল করো, এখানে আমাদের কোশ্চেনে কি দিছে, দেখো এখানে প্রথম কি দিছে, কয়ের মধ্যে দিছে 1 2, তাহলে এটা হতে পারে, কিন্তু এখানে দিছে 1-এর পর 3, তার মানে এটা বাদ। তারপর এটা দেখো এখানে -1 1, এটা হবে না, ঠিক আছে, -1 এর পর এখানে -2 হতে পারে, তো তারপর এখানে -1 আর এখানে 2, তার মানে এটা হবে না। এখানে কত দিছে, 2-এর পর 3 হতে পারে, 1-এর পর 2 হতে পারে, তাহলে আমাদের আনসার এটা। এটা দেখো এখানে -3 5, তার মানে এটা তো হবে না, -4 এটা হবে, শেষ, তার মানে আমাদের আনসার কত এটা। যেমন 2-এর পর 3 হতে পারে, 1-এর পর 2 হতে পারে, এইটাই হচ্ছে অব্যয়, এইটাই হচ্ছে কি অব্যয়। দেখো এবার ফার্স্ট নম্বর কোশ্চেনটা দেখো, বলছে gx x4 + 5 সমান 3 হলে g-1 কি, g-1, এখানে কি দিছে, g-1 হলে এর মান কত, তার মানে এখানে দেখো এখানে x এর পর কি দিছে, x দিছে, আর এখানে x এর পর কি -1, তার মানে যতগুলো x আছে ওখানে আমরা -1 বসাবো, কত বসাবো, -1, তাহলে -1 4 + 5, এখানে কি দিছে 5x³, তাহলে এখানে গুণ x এর মান কত, -1³ -3, এতটুকু বুঝছো নাকি বুঝো না। দেখো এবার খেয়াল করো, তার মানে -1 উপর 4 দিলে কত হয়, 1 হয়, এটা ক্যালকুলেশন করলে তোমরা দেখবে। তার প্লাস আছে বসালাম, 5 আছে বসালাম, তারপরে এখানে খেয়াল করো, এটাই
এটার সাথে এটা গুণ করলে কত, কিউব, কত হয়, কিউব হয়। সরি, ওয়ানের পর যেটা দিই ওটাই তো হবে, ঠিক আছে। তারপর এখানে কত আছে, -3, এখানে কত, -3। তার মানে এখানে যেহেতু এটা এটা এখানে একটা মিস্টেক হয়েছে, দেখো এখানে 1, এখানে কি আছে মাইনাস, এখানে কি প্লাস, তাহলে আমরা জানি কি প্লাস মাইনাসে মাইনাস, এটার সাথে এটা গুণ করলে কত 5 -3, এতটুকু তো বুঝছো। তার মানে 1 বসালাম, এটা এখানে এটার সাথে এটা -5 -3, এ 3, এখানে মাইনাস মাইনাসে প্লাস -8, তার মানে 1 থেকে 7 বিয়োগ দিলে কত, -7, 1 থেকে 7 বিয়োগ দিলে কি -7। আচ্ছা, যারা এখানে এই এই জায়গা দিয়ে বুঝে না, দেখো এখানে 1-এর উপর 4 দিলে কত, 1, ও 1-এর উপর আমরা যেটা দিই ওই সংখ্যাটা হবে। দেখো এখানে কি আছে, প্লাস, 5 রাখা দেখি প্লাস, আর 1 রাখা দেখি মাইনাস, তাহলে আমরা জানি কি প্লাস মাইনাসে মাইনাস, 5 থেকে 5, এখানে মাইনাস আছে, মাইনাস বসাইছি 3, তার মানে এটা আছে, এটা বসাইছি প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তার মানে এই দুইটা ক্যালকুলেশন করলে কত হয়, -8 হয়। তার মানে 1 থেকে 8 বিয়োগ দিলে কত, -7, তাহলে এর আনসার কত, -7। তারপরে 6 নম্বর কোশ্চেনটা দেখো। 6 নম্বর কোশ্চেনে কি বলছে, fx 3/x প্লাস 1 হলে f1x এ সমান কত, মানে x সমান কত। তার মানে এখানে কি দিছে x, f এর বর্গ কি দিছে x, আর এখানে f এর বর্গ দিছে 1/1/x। তার মানে যেখানে x আছে ওখানে আমরা x/x বসাবো। দেখো এখানে x আছে, 3 বসাইছি, 1 x বসাইছি প্লাস 1, এতটুকু তো বুঝছো। এটা কি আকারে, ভাগ আকারে, কি আকারে, ভাগ আকারে। আমরা জানি গুণ করলে উল্টে যাবে, গুণ এক্সটা উপরে উঠে যাবে, এটা প্লাস 1, এটার সাথে এটা গুণ করলে কত, 3x, এটা তো ভাগ করলে তারপরে প্লাস 1, তাহলে আমাদের আনসার হচ্ছে 3x প্লাস 1, 3x প্লাস কি 1। দেখো এটা আবার দেখো, প্লাস 1, এটা এখানে কি আকার আছে, ভাগ আকারে। এখন আমরা গুণ করব 3, এখন গুণ করলে সংখ্যাটা এদিকে, সংখ্যাটা কি হয়ে যাবে, উল্টে যাবে। তার মানে x নিচে চলে এখন উপরে উঠে যাবে, প্লাস 1। তার মানে আমরা দেখি x এর সাথে 1 ভাগ করলে কত, x, এটার সাথে এটা গুণ করলে কত, 3x প্লাস 1, তাহলে আমাদের আনসার 3x প্লাস 1। দেখো 7 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে এখানে। এখানে এখানে বলছে কি x স্কয়ার kx, দেখো 7 নম্বর কোশ্চেনটা এখানে কি দিছে, fx x স্কয়ার মাইনাস kx মাইনাস 1 হলে k এর জন্য f মাইনাস 1 সমান 0, 1 সমান 0। খেয়াল করো এখানে, তাহলে আমাদের এটা কি বলছে, কে এর মান নির্ণয় করার জন্য বলছে। কিসের মান, কে এর মান। দেখো এখানে f এর ফর কি দিছে x, আর এখানে কি দিছে -1, তার মানে যেখানে যেখানে x আছে ওখানে আমরা -1 বসাবো। দেখো তার মানে -1 স্কয়ার কে, এখানে গুণ -1 -1, এতটুকু তো বুঝছো। দেখো খেয়াল করো, তার মানে এটা ক্যালকুলেশন করলে কত হয়, 1, তারপর এটা মাইনাস, ঠিক আছে। তার এখানে দেখো এখানে কি আছে, এখানে মাইনাস, এখানে মাইনাস, তার মানে মাইনাস মাইনাসে প্লাস, এটার সাথে এটা গুণ করলে কত, কি হয়, -1, এতটুকু বুঝছো নাকি বুঝো না। দেখো এবার এটা 1 আগাতে কি আছে, প্লাস, আর এই 1 আগাতে কি মাইনাস, তার মানে এটা কাটা, এটা সমান কত, কে। এখন আমাদের কে এর মান নির্ণয় করার জন্য বলছে, খেয়াল করো। তার মানে দেখো তো এটার মান কত, কে না, আমরা এটা সমান কে লিখতে পারি নাকি পারি না, কে সমান কত, 0, আমাদের আনসার কত, 0।
ঠিক আছে, একদম ইজি। এখানে কত দিছে এফ, এটার মানই তো আমরা বের করছি, এটার মান কত কে, এটার মান কত কে, তো কে সমান কত 0, তাহলে আনসার হবে কত 0। দেখো শেষ নম্বর কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 শূন্য দিছে, এর মান কত, এর মান নির্ণয় করার জন্য বলছে। তার মানে এখানে এফ এর ফর কি দিছে এক্স, আর এখানে এফ এর ফর কি দিছে শূন্য দিছে। তার মানে যেখানে যেখানে এক্স আছে আমরা ওখানে কি বসাবো, শূন্য বসাবো। স্কোয়ার 3 শূন্য প্লাস 5, তাহলে এটার সাথে এটা করলে কত শূন্য, শূন্যর সাথে 3, এটা করলে কত 3, শূন্যর সাথে যেটাই গুণ করি শূন্য প্লাস 5, তার মানে আমাদের আনসার কত, আমাদের আনসার কত 5, আমাদের আনসার কত 5। ধন্যবাদ সবাইকে আজকে এতটুকুর জন্য।